অনেকেই এই মাছ দেখে নাক সিটকাবেন, আবার অনেকে বলবেন বেশ ভালো লাগে খেতে। তবে যে যাই বলুন না কেন, এই মাছগুলো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। ছোট্ট ছোট্ট মোরলা মাছ, ছোট ছোট পুঁটি মাছ, এগুলো খেতে আমার বেশ ভালো লাগে। অনেক দিন ধরে বলছিলাম এই মাছগুলো, কিন্তু এখন না সবসময় পাওয়া যায় না। আগে প্রতিদিন প্রায় এই মাছগুলোই পাওয়া যেত। আর এই মাছ রাত 10টায় 12টায় যখনই আনো না কেন, এগুলো কুটে আমি সুন্দর করে রান্না করে খেতে খুবই পছন্দ করি। তো কেন এই কথাটা বললাম, একবার আমার ঠাকুমা রাত 10টার সময় আমার দাদু হাটের থেকে নিয়ে এই ছোটো ছোটো মাছ ঠাকুমাকে বলেছিল যে কেটে রান্না করো। তো আমার ঠাকুমা ওই প্যাকেটটা ধরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর তারপরে আমার দাদু বেধড়ক মার মেরেছিল আমার ঠাকুমাকে। তো বেশ হাস্যকর ছিল মানে সেই জিনিসটা। আর তারপরে আমি আবার তখন ওগুলো এনে কেটে রান্না করেছিলাম। তখন আমি বেশ ছোট, তবে যেমনটি পেরেছিলাম তেমনটি করেছিলাম, কেননা এই মাছগুলো বরাবরই আমার ভীষণ প্রিয়। আর তার সাথে সাথে আমার দাদু, আমার বাবা, সবারই এই মাছগুলো খুব প্রিয়। আমাদের বাড়িতে অন্য কারোর এই মাছগুলো অত পছন্দ ছিল না। আর এখন শ্বশুরবাড়িতে দেখি সবারই এই মাছগুলো খুবই প্রিয়। শুধু আমাদের এখন যে ছোট ছোট বাচ্চারা আছে, মানে আমার বাচ্চা, আমার দেওরের যে ছেলে মেয়েরা আছে, এরা কিন্তু কেউ এই মাছ পছন্দ করে না। আসলে এরা কিন্তু এই মাছগুলো খাওয়া বোঝেই না। এর যে আলাদা একটা স্বাদ আছে বা এর যে গুণাগুণ, এটা কিন্তু এখনকার বাচ্চারা বোঝে না। ওরা বোঝে বড় বড় রুই কাতলা মাছ খেতে। যাই হোক, এই মাছটা আমার যেহেতু খুব প্রিয়, আমি এই মাছটা খুব সুন্দর করে রান্না করব। আর এই রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা এইভাবে রান্না করতে পারো। এইভাবে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমার ঠাকুমা ঠিক এইভাবে রান্না করতো। আর আমি বেশিরভাগ রান্নাবান্না আমি বাপের বাড়িতে যে রান্না শিখে এসে আমার ঠাকুমার কাছ থেকে, আর শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়ি মা হাতে করে আমাদের রান্না শিখিয়েছে। আমার ঠাকুমা যেমন সুন্দর রান্না করতেন, আমার শাশুড়ি মাও খুব সুন্দর রান্না করেন। তবে আমার শ্বশুর বাড়িতে একটা ব্যাপার ছিল, মিষ্টি তো সব তরকারিতে মিষ্টি খাওয়া হবে। আর আমার বাপের বাড়িতে একটা ব্যাপার ছিল, কোনো তরকারিতে মিষ্টি খাবে না। এই দুটো পার্থক্যের জন্য প্রথম প্রথম না ভীষণ নাজেহাল হয়ে যেতাম। দুই বাড়ির খাবার খেতেও যেমন নাজেহাল হয়ে যেতাম, আবার রান্নাবান্নার ক্ষেত্রে এই বাড়ির তরকারি ওই বাড়ি দিলে আর ওই বাড়ির তরকারি এই বাড়ি আনলে বেশ বিপদেই পড়তাম। যাই হোক, ওই সব কথা বাদ দিয়ে এবার রান্নার কথায় আসি। মাছগুলোকে সুন্দর করে ধুয়ে বেছে কুটে নিলাম, বেশ অনেকটা টাইম লাগলো। মাছটা এনে আমার হাজব্যান্ড বলছে নাও আজকে জব্দ। আমি হাসতে হাসতে বললাম এটা কোনো ব্যাপারই না, আজকে তো সকালে এনেছো, সকালবেলায় অনেক টাইম আছে। মাছ কেটে সুন্দর করে দেখো রান্না করব। যাই হোক, মাছটা কেটে বেছে গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে টমেটো লঙ্কা অনেকটা কেটে নিয়েছি। তো অনেকটা লঙ্কা টমেটো দিয়ে করলে বেশ টক ঝাল হবে। আর তার সাথে সাথে বাটনাটাতেও বেশ সুন্দর লঙ্কা বেটে দিয়েছি অনেকটা। সর্ষে, পোস্ত, মগজদানা, এর মধ্যে শুকনো লঙ্কা অনেকটা বেটে দিয়েছি। যে যাই বলুন না কেন, এটা একটু ঝাল চড়া না দিয়ে আমার ঠিক ভালো লাগে না। আপনারা রেসিপিটা দেখুন, আপনাদের মতন করে ঝালটা কম বেশি করে নেবেন, কোনো সমস্যা নেই তাতে। তবে একটু তেলে ঝালে ঝোলে এই রান্নাটা হলে আমার কিন্তু খেতে খুব খুব ভালো লাগে। এই মাছটা পাতার মধ্যে করলে কিন্তু আরও ভালো লাগে। আমি একবার কুমড়ো পাতায় করেছিলাম জানেন, খুব ভালো লেগেছিল। কুমড়ো পাতাটা তো খাওয়াই যায় মাছের সাথে। আর একবার করেছিলাম কলা পাতাতে, কলা পাতাতেও কিন্তু খুব ভালো লেগেছিল। কোন কথাটা বলবো যে ভালো লাগেনি, আপনারা বলুন। সবই তো বলছো ভালো লাগে ভালো লাগে, কীভাবে করলে ভালো লাগে না। যাই হোক, একবার করেছিলাম উচ্ছে দিয়ে, ওটা আমার খুব একটা ভালো লাগেনি। উচ্ছে দিয়েও কিন্তু হালকা সর্ষে বাটা দিয়ে আর আস্ত লঙ্কা দিয়ে করা যায়, ওটা আমার অতটা ভালো লাগেনি। আর এইভাবে চড়া ঝাল দিয়ে এটা আমার সবথেকে বেশি ভালো লাগে। তো এই যে এবার খাওয়া দাওয়া শুরু করতে হবে।